প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছেন ফিরোজ মাহমুদ হাবিব ভাইয়ের কাছ থেকে। হাবিব ভাইয়ের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানায়। চলুন মূল ঘটনায় চলে যাই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কয়েক বছর পর একটি মাদ্রাসা হেফজখানায় পড়াশোনা শুরু করেন ফিরোজ ভাইয়ের একমাত্র খালু কারি মোহাম্মদ ইদ্রিস আলী, টাঙ্গাইলের স্বনামধন্য ধুলিরচর মাদ্রাসায়। সেই মাদ্রাসায় একজন শিক্ষক ছিলেন, তার নাম মোহাম্মদ আব্দুর রহমান। তিনি ছিলেন খুবই পরহেজগার, দিনদার একজন মানুষ। তার আচার ব্যবহার, চাল চলন সবাই খুব পছন্দ করতেন। হুজুর হিসাবেও বা শিক্ষক হিসাবেও তিনি ছিলেন অতুলনীয়। ওই মাদ্রাসার প্রতিটি ছাত্রই আব্দুর রহমান হুজুরকে খুবই ভালোবাসতেন। ওস্তাদ হিসাবে যতটুকু শ্রদ্ধা করা দরকার তার থেকে বেশিই করতেন। এই ভালোবাসার খাতিরে অনেক সময় হুজুরের অনেক কাজ ছাত্ররা আপন খুশিতে এমনিতেই করে দিতেন। যদিও বা হুজুর এটা পছন্দ করতেন না। উনি সবসময় বলতেন যে, দেখো বাবারা, নিজের ব্যক্তিগত কাজ নিজে করাটাই উত্তম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তিগত কাজগুলো নিজে করা পছন্দ করতেন। এই জন্য আমার ব্যক্তিগত কাজগুলো আমাকেই করতে দাও। তোমরাও যখন মসজিদ মাদ্রাসার খেদমতে যাবা, তোমরাও নিজেদের ব্যক্তিগত কাজ নিজেরাই করো, ছাত্রদেরকে দিয়ে এই কাজগুলো করিও না। কিন্তু কে শোনে কার কথা? স্টুডেন্টরা হুজুরের সব হুকুম মানলেও এই বিষয়টাতে কেন জানি ইচ্ছা করেই তারা এই আদেশটা এড়িয়ে যেতেন। এর কারণও হুজুর বুঝতে পারতেন, কারণ এটা হচ্ছে ভালোবাসার ফল। যার কারণে হুজুর এই বিষয়টা পছন্দ না করলেও এই বিষয় নিয়ে বাচ্চাদেরকে ওইভাবে উনি শাসন করতে পারতেন না। ফিরোজ ভাইয়ের খালু বলেন, ওই সময় নাকি তাদের সাথে কিছু জিনেরাও লেখাপড়া করত, কিন্তু এই জিনেরা কারা ছিল সেটা কেউ জানতো না, শুধু জানতেন আব্দুর রহমান হুজুর। আব্দুর রহমান হুজুরের কাছে দিনে ও রাত্রে সবসময় মাদ্রাসার কম বেশি ছাত্ররা পড়া দিত, পড়া নিত, যেটাকে কওমি মাদ্রাসার পরিভাষায় সবক বলা হয়। সেই সমস্ত ছাত্রদের মাঝে জিন ছাত্ররাও আসতো, আর মাদ্রাসার সব ছাত্ররাই জানতো তাদের সঙ্গে জিনেরাও লেখাপড়া করে, কিন্তু সত্যিকার অর্থে কেউই জানতো না এই জিনগুলো কে বা কারা। একদিন ফিরোজ ভাইয়ের খালু কারি ইদ্রিস আলীকে এবং আরও কয়েকজন ছাত্রকে আব্দুর রহমান হুজুর বলেন, তোরা আজকে আমার সঙ্গে আমার বাড়ি যাবি, গিয়ে আমার কিছু কাজ আছে, কাজ করে দিয়ে আসবি। এমনিতে তো খুব কাজ করতে চাস, চল আজকে তোদেরকে নিয়ে যাব, দেখি কে কাজ করতে পারিস। সবাই তো মনে হলো খুব খুশি কাজের কথা শুনে। সবাই এক বাক্যে রাজি হয়ে গেল হুজুরের বাড়িতে যাওয়ার জন্য। হুজুর সবাইকে বাড়িতে নিয়ে গিয়ে বলেন, চল তোরা সবাই ধান খেতে গিয়ে ধান কেটে নিয়ে বাড়িতে আসতে হবে। যথারীতি সবাই মিলে ধান কাটার জন্য মাঠে রওনা দেয়। ক্ষেতের মাঝামাঝি গিয়ে হুজুর নির্দিষ্ট কয়েকজন ছাত্রকে বলেন যে, তোরা মাঠের সাইডে গাছের নিচে গিয়ে চুপচাপ বসে থাক, আর বাকি কয়েকজন ছাত্রকে বলে কাজ করতে। যাদেরকে বসে থাকার জন্য গাছের নিচে যেতে বলেন আব্দুর রহমান হুজুর, তাদের মধ্যে ফিরোজ ভাইয়ের খালুকেও বলেছিলেন। সবাই তো বেশ খুশি মনেই মাদ্রাসা থেকে এসেছে হুজুর বাড়িতে কাজ করার জন্য, কিন্তু হুজুর এখন তাদেরকে বলছে গাছের নিচে বসে সময় কাটাতে, আর অন্য যাদেরকে কাজ করতে বলেছেন তারা কিভাবে কাজ করে সেটাও দেখতে বলেছেন। জিনিসটা কেমন জানি একটু অন্যরকম লাগে তাদের কাছে, কিন্তু কি আর করা, হুজুর যেহেতু বলেছেন তার কথার অবাধ্য তো হওয়া যাবে না, তাই তারা বাধ্য হুজুরের কথা মানতে। সবাই তখন ওই গাছের নিচে গিয়ে বসে আর গল্প করতে থাকে। গল্পের ফাঁকে ফাঁকে দেখতে থাকে ওই যে ছাত্রগুলো গিয়ে ধান কাটছে তারা আসলে কিভাবে কাটছে, তারা কতটুকু দ্রুত গতিতে কাজ করছে। তারা খেয়াল করে যে এই ছাত্রদের মাঝে একজন স্টুডেন্ট খুবই দ্রুত গতিতে কাজ করছে। 10 জন লোক একসাথে কাজ করলে যতটুকু আগাতে পারবে ওই একজন ছাত্র সেই গতিতে কাজ করছে। মানে একজন ছাত্র যতটুকু পরিমাণে কাজ করছে, সাধারণ একজন মানুষ সেই কাজ করতে যদি যায় তাহলে তার পক্ষে কখনোই সেটা করা সম্ভব নয়। কম করে হলেও 10 জনের উপরে মানুষ প্রয়োজন একই সময়। শুধু তাই নয়, খুব অল্প সময়ের মধ্যেই তারা অনেক বড় ধান ক্ষেতের ধান কেটে একত্র করে ফেলে, আর সেগুলো মাথায় তুলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর
এক একজন ছাত্রের মাথায় যতটুকু পরিমাণ ধানের বোঝা ছিল ততটুকু পরিমাণ বোঝা সাধারণ কোনো মানুষ বহন করতে পারবে না। সবাই কিন্তু এটাও খেয়াল করেছিল যে প্রথমে মনে হয়েছিল একজন 10 জনের কাজ করছে, পরে খেয়াল করলো যে অন্যরাও ধান কাটতে কাটতে যেই সাইডে যাচ্ছে ওই ক্ষেতটার সেই দিকে সাফ হয়ে যাচ্ছে। এটা কিন্তু দিনের বেলার ঘটনা, রাতের বেলার ঘটনা না। আর এরাই আবার সেই ধানগুলো বহন করে নিয়ে চলে আসছে। তো মাদ্রাসা থেকে ছাত্ররা এসে এত পরিশ্রম করে ধান কেটে বাড়িতে নিয়ে গিয়ে ধান মাড়াই করেও দিল। কোনো মানুষ ভুলেও কখনো বুঝতে পারেনি যে এই ছাত্রগুলো আসলে কারা ছিল। ওই ছাত্রগুলোর এই পরিমাণ পরিশ্রমের কাজ দেখে ফিরোজ ভাইয়ের খালু মাদ্রাসার এক হুজুরের কাছে জানতে চাই যে ছাত্রগুলো গিয়ে এত অল্প সময়ের মধ্যে এত বেশি কাজ করে দিয়ে আসে, সেই ছাত্রগুলোর বাড়ি কোথায় আসলে। কিন্তু তাদের কোনো ঠিকানা হুজুর দিতে পারে না। পরবর্তীতে সেই ছাত্রগুলোকে আর কখনো ওই মাদ্রাসাতে দেখতেও পাওয়া যায় না। সেই ছাত্রগুলোকে তখনই দেখা যায় যখন শুধু আব্দুর রহমান হুজুর কোনো কাজের জন্য মাদ্রাসা থেকে কিছু ছাত্রকে ডেকে নিয়ে যায়। ঠিক সেই সময় সেই হুজুর তখন বিস্ময়কর তথ্য দেন ফিরোজ ভাইয়ের খালুকে। তিনি বলেন, এই আব্দুর রহমান হুজুরের অনেক জিন ছাত্র রয়েছে যারা হুজুরকে সবসময় বিভিন্ন কাজে সহযোগিতা করে এবং তাদের ইচ্ছাতেই করে। তারা সবসময় এসে বসে থাকে, হুজুর কখন কোনো একটা কথা বলবে সে কাজটা করে দেবে। এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। হুজুর মানুষের চিকিৎসাও করতেন, যেমন রুকিয়া করা বা কাউকে জিনে ধরলে সেটা ট্রিটমেন্ট করা, ঝাড়ফুঁক করা, এরকম অনেক ধরনের চিকিৎসা করতেন। এছাড়া বিভিন্ন অসুখ বিসুখেরও ভেষজ চিকিৎসা উনি করতেন। সে সময় অনেক দূর দূরান্ত থেকে আব্দুর রহমান হুজুরের কাছে অনেক মানুষ বিভিন্ন রকমের চিকিৎসার জন্য তার শরণাপন্ন হতো। আর যে সমস্ত মানুষের চিকিৎসা আব্দুর রহমান হুজুর করতেন তার মাঝে শতকরা 99% মানুষের সমস্যার সমাধান আল্লাহর রহমতে হুজুর করে দিতে পারতেন। এবং সবশেষে ওই হুজুর যে কথাটি বলেন সেই কথাটি শুনে ফিরোজ ভাইয়ের খালুসহ তার সঙ্গে আরও যে কয়েকজন ছাত্র ছিল সবাই হতভম্ব হয়ে যায়। আর হতভম্ব হওয়াটাই স্বাভাবিক। সে কথাটি হলো, আব্দুর রহমান হুজুর যাকে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছেন, মানে তার সহধর্মিনী, তিনি নাকি কোনো মানুষ নন, তিনি হচ্ছেন জিন, অর্থাৎ জিনেদের মধ্যে যারা নারী, তারা যাদেরকে আমরা পরী বলে থাকি। এই কথা শোনার পর সবাই তো অবাক। এতদিন যাবৎ হুজুরের স্ত্রী হিসাবে যাকে জেনে আসছেন তিনি নাকি কোনো মানুষ নন, জ্যান্ত একটা পরী, এ কথা কেউই বিশ্বাস করতে পারে না। আর বিশ্বাস করবেই বা কীভাবে? কারণ ফিরোজ ভাইয়ের খালু ও অন্যান্য ছাত্ররা যখন হুজুরের বাড়িতে যেতেন কোনো কাজের জন্য, তখন হুজুরের স্ত্রী সাধারণ মানুষ যেভাবে নিজের সংসারে কাজকর্ম করে ঠিক একই রকমভাবে তিনিও করতেন, তবে সব কিছু পর্দার আড়ালে। যদিও বা কখনো তিনি মাদ্রাসার ছাত্রদের সামনে আসতেন, তবে সম্পূর্ণ পর্দার সহিত আসতেন। তার চেহারাটা দেখা যেত না, চোখ দেখা যেত শুধু। তাই হুজুরের স্ত্রীর চেহারা কেউ কখনোই দেখতে পারেনি। বোরকা পরা অবস্থায় থাকতেন আর কি। সব ছাত্রদেরই তখন হুজুরের এই পরীটাকে বিয়ে করার কাহিনী জানার জন্য মনের ভিতরে অনেক রকমের প্রশ্ন জাগতে থাকে। আর সেই হুজুরকে প্রশ্ন করতে থাকেন যে কিভাবে আব্দুর রহমান হুজুর ওই পরীটাকে বিয়ে করলেন। ওই হুজুর তো কোনোভাবেই কোনো অবস্থাতেই বলতে চান না, কিন্তু ফিরোজ ভাইয়ের খালু এই স্টুডেন্টদের মধ্যে খুবই নাসরবান্দা ছিলেন। উনি না শুনে কোনো কিছুতেই হুজুরকে ছাড়বেন না। এক পর্যায়ে হুজুর বলার জন্য রাজি হন। হুজুর বলেন, ঠিক আছে, তোমরা যদি শুনতে চাও তবে আজ রাতে তোমরা সবাই যার যার পড়া শেষ করে তারপরে এসো, আমি তোমাদেরকে আজকে হুজুরের সেই পরীকে বিয়ে করার ঘটনাটি শোনাবো। কিন্তু সাবধান, কথাগুলো যেন বাইরে কেউ জানতে না পারে। যদি কেউ কোনোভাবে জানতে পারে তাহলে তোমাদেরও ক্ষতি হতে পারে। তাই তোমরা যদি আমাকে কথা দাও যে হুজুরের ওই কাহিনী শুধু তোমাদের মধ্যেই রাখবে, বাইরের কাউকে জানাবে না, তবেই আমি বলবো। সবাই তো এক বাক্যে রাজি হয়ে যায়। আর যথারীতি রাতের বেলা সবাই সবার পড়া নিজ দায়িত্বে শেষ করে হুজুরের রুমে গিয়ে হাজির হয়। হুজুরের রুমে যাওয়ার পর এই ফিরোজ ভাইয়ের যে খালু, উনিও তো গিয়েছেন আগ্রহ ভরে। তো হুজুর তখন বলেন, এই তোরা কেউ একজন গিয়ে একটু উকি মেরে দেখে আয় আব্দুর রহমান হুজুর এখনও কি তার রুমে রয়েছেন নাকি বাড়িতে চলে গিয়েছেন। তখন ফিরোজ ভাইয়ের খালু দৌড়ে গিয়ে আব্দুর রহমান হুজুরের রুমে উকি মেরে দেখে আসেন যে হুজুর তার রুমে নাই, উনি বাড়িতে চলে গিয়েছেন। এইবার হুজুর বলতে শুরু করেন সেই কাহিনী। হুজুর বলতে শুরু করেন, সন্তরা, এই ঘটনাটি শুরু হয়েছিল আব্দুর রহমান হুজুর যখন হেফজখানায় ভর্তি হন 1950 থেকে 55 সালের মধ্যে কোনো একটা সময়ে। আব্দুর রহমান হুজুর তখন বেশ ছোট ছিলেন, 5-6 বছর বয়স তখন তার।
তিনি ছোটবেলা থেকেই খুব ভালো ছাত্র ছিলেন এবং তার গলার কণ্ঠ ছিল খুবই মিষ্টি। তিনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। আব্দুর রহমান হুজুরের বাবা ছিলেন আব্দুস সালাম হুজুর। তিনিও অনেক বড় মাপের একজন হুজুর ছিলেন এবং মানুষের বিভিন্ন ধরনের শরয়ী চিকিৎসা করতেন। আব্দুর রহমান হুজুর চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত কিছু শিখেছেন তার অধিকাংশই তার বাবা আব্দুস সালাম হুজুরের কাছ থেকেই শেখা। আব্দুর রহমান হুজুরের মতো এত ভালো ছাত্র আসলে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার যে কোনো ওস্তাদের জন্য। আর তার এত ভালো ছাত্র হওয়ার পিছনে তার বাবারও কিছু কৃতিত্ব রয়েছে। আল্লাহর রহমত তো সবার আগেই রয়েছে। সে যাই হোক, আব্দুর রহমান হুজুর মাদ্রাসায় হেফজখানায় যখন পড়তেন তখন থেকেই তিনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন এবং রাতে তাহাজ্জুদের নামাজও আদায় করতেন এত অল্প বয়সেই। এটা ওনার পারিবারিক শিক্ষা ছিল। মা বাবা ছোটবেলা থেকেই তাকে এভাবেই বড় করেছেন, তাই ওনাকে মাদ্রাসার সকল হুজুররাই অনেক ভালোবাসতেন, স্নেহ করতেন, আদর করতেন। আব্দুর রহমান হুজুর যখন রাতের বেলা নিজের পড়াশোনা শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়তেন তখন তিনি ঘরের ভেতরে এক ধরনের অপূর্ব মিষ্টি সুবাস পেতেন। প্রথম তিনি এগুলো কোনো কিছু আসলে বুঝতে পারতেন না। সাধারণ একটা ছেলে যেভাবে লেখাপড়া করে তিনিও একইভাবে রুটিন অনুযায়ী কাজ করতেন, লেখাপড়া করতেন, নামাজ আদায় করতেন, খুব কম কথা বলতেন সবার সাথে। নিজের কাজ শেষ করে যতটা সময় পেতেন ততটা সময় তিনি কোরআন তেলাওয়াত করতেন এবং রাতের বেলা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তারা তো পরহেজগারি দেখে সেই সময় থেকেই একটি পরী তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আব্দুর রহমান হুজুর যখন যেখানেই যেতেন সবসময় তার আশেপাশেই থাকতো পরীটি, কিন্তু কখনো হুজুরের কাছাকাছি আসতো না। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতেন সবসময়। যেমন আব্দুর রহমান হুজুর যখন মাদ্রাসায় পড়া শেষ করে বিকেলবেলা তার বাড়ির দিকে রওনা হতেন তখন তিনি সবসময় দেখতে পেতেন হয়তো তার সামনে না হয় তার খুব যে দূরে তা না, একটু পেছনে খুব সুন্দর ফুটফুটে চেহারার একটি মেয়ে তারই বয়সী হেঁটে যাচ্ছে বা একটু দূর দিয়ে কোথাও চলে যাচ্ছে। উল্লেখ্য, আব্দুর রহমান হুজুর একটি বাড়িতে জায়গির অর্থাৎ লজিং থাকতেন। আপনারা নিশ্চয় অনেকে জানেন যে 50-60-এর দশকে মাদ্রাসায় যারা লেখাপড়া করতেন বা এখনও এই জিনিসটা আছে বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে, তারা কারো না কারো বাড়িতে জায়গির থেকে লেখাপড়া করতেন। আর সেই সময় ভালো মানের মাদ্রাসা হাতে গোনা কয়েকটি ছিল। আর আব্দুর রহমান হুজুর যে মাদ্রাসাতে পড়াশোনা করতেন সেটি ছিল ময়মনসিংহ জেলার কোনো এক জায়গায়। জায়গাটির নাম ফিরোজ ভাইয়ের খালু সঠিকভাবে বলতে পারেননি আসলে। তো যখন আব্দুর রহমান হুজুর তার জায়গির বাড়িতে যাওয়ার জন্য রওনা হতেন তখনই তিনি মূলত এরকমটা দেখতে পেতেন। এভাবেই চলতে থাকে বেশ কিছু বছর। প্রায় 4-5 বছর পর হঠাৎ হুজুর রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়তে বসেন তখন তিনি নামাজে দাঁড়ানোর আগে তার ঘরের বাইরে কারো উপস্থিতি বুঝতে পারতেন। যেমন তিনি অজু করে নামাজ পড়ার জন্য যখনই জায়নামাজে দাঁড়াতেন তার কাছে মনে হতো যে তার ঘরের দরজার কাছে কেউ এসে এই বুঝি দাঁড়ালো। হুজুরের থাকার জন্য যেই ঘরটি দেওয়া হয়েছিল জায়গির বাড়িতে সেই ঘরের দুই পাশে 2টি জানালা ছিল। একটি জানালা বরাবর দাঁড়িয়ে হুজুর নামাজ আদায় করতেন কেবলামুখী হয়ে। ঠিক পশ্চিম দিকে ছিল একটি জানালা। নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করেই দেখতে পেতেন জানালার এই পাশ থেকে ও পাশে কেউ একজন হেঁটে গেল। আবার বেশ কিছুক্ষণ পর একই রকম অন্য পাশ থেকে আবার সেই অপর দিকে কেউ একজন হেঁটে গেল। যখন প্রতিনিয়তই এই ঘটনা ঘটতে থাকে তখন আব্দুর রহমান হুজুরের একটু ভয় লেগে যায়। এত রাতের বেলা কে হতে পারে? কৌতূহলের বশে একদিন আব্দুর রহমান হুজুর জানালার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকেন। তখন আব্দুর রহমান হুজুর বেশ একটু বড়ই হয়েছেন, তার বয়স আনুমানিক 17-18 বছর। আব্দুর রহমান হুজুর যেই ঘরটাতে থাকতেন সেই ঘরটার পশ্চিম দিকে জানালা খুললেই বিশাল বড় ধান ক্ষেতের মাঠ দেখা যেত। আর সেদিনটা ছিল বৈশাখ মাসের কোনো একটি রাত। কখনো চাঁদের আলো স্পষ্টভাবে চারদিকে আলোকিত করে দিচ্ছে, আবার কখনো একখণ্ড মেঘ এসে চাঁদটাকে লুকিয়ে নিচ্ছে। আব্দুর রহমান হুজুর এক মনে কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে হঠাৎ তিনি দেখতে পান যে তার জানালার থেকে আনুমানিক 20 থেকে 30 গজ দূরে অনেক সুন্দর নকশা করা বা নকশা কাটা লাল নীল রঙের জামা পরা ফুটফুটে সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আর দাঁড়িয়ে আছে তো আছেই, সে আব্দুর রহমান হুজুরের চোখের দিকে চোখ রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে যে আব্দুর রহমান হুজুর তার জনম জনমের পরিচিত কোনো একজন ব্যক্তি। তার চাহনিতে এক মায়া লুকিয়ে আছে। আব্দুর রহমান হুজুর সেটা বুঝতে পারছেন না ঠিক, তবে তিনিও অপলক দৃষ্টিতে সেই চাঁদের মতো
সুন্দর মেয়েটির দিকে অপলকভাবে তাকিয়ে আছেন। ইতোমধ্যে কিন্তু ওনার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। যেই না উনি কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন, সাথে সাথেই সেই মেয়েটি বাতাসের সঙ্গে মিশে কোথায় যেন হাওয়া হয়ে গেল, মিশে গেল। আব্দুর রহমান হুজুর তাকে খুঁজতে থাকেন, এদিকে ওদিকে অনেক খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে এরকম উধাও হয়ে যাওয়ার কারণে আব্দুর রহমান হুজুর বুঝতে পারেন যে এটা কোনো মানুষ ছিল না, এটা নিশ্চয়ই অতিপ্রাকৃত কোনো কিছু ছিল। এ কথা ভাবার সঙ্গে সঙ্গে তিনি খুব ভয় পেয়ে যান, আর তাড়াতাড়ি জানালা শক্ত করে বন্ধ করে দিয়ে নিজের শরীরে আয়াতুল কুরসি পড়ে বন্ধ করে নেন। তারপর এক পর্যায়ে উনি ঘুমিয়েও যান। এরপর থেকে প্রতিদিন রাত্রে একই রকম কাহিনী। এরকম একই রকম ঘটনা ঘটার কারণে আব্দুর রহমান হুজুর অনেক বিরক্ত বোধ করেন। একদিন ভর দুপুরবেলা আব্দুর রহমান হুজুর যে বাড়িতে জায়গির থাকতেন, সেই বাড়িওয়ালার একটি ছেলে ছিল, তার নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর ভাই আব্দুর রহমান হুজুরকে বলে, চল ভাই বাগানে গিয়ে কিছু আম পেড়ে নিয়ে আসি। জাহাঙ্গীর ভাই ছিল বড় আর আব্দুর রহমান হুজুর ছিল ছোট, তাই তিনি জাহাঙ্গীর ভাইয়ের কথা মতো তার পেছনে পেছনে যেতে থাকেন। এক সময় তারা দুজন আম বাগানে গিয়ে পৌঁছান ও দুজনে আম গাছের উপরে ওঠেন। আব্দুর রহমান হুজুর একটি আর জাহাঙ্গীর ভাই একসঙ্গে আম পারে 10-15টা। তো উনি একটা পারছেন আর জাহাঙ্গীর ভাই আম পারছে 10-15টা। জাহাঙ্গীর ভাই যেই ডালে বসেছেন সেই ডালে আম বেশি, আর হাতের কাছাকাছি আম ছিল কম আর কি আব্দুর রহমান হুজুরের। তো যাই হোক, শুধু তাই নয়, আব্দুর রহমান হুজুরের গাছের এক ডাল থেকে অন্য ডালে যেতে অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু জাহাঙ্গীর ভাই সেই একই ডালে এমনভাবে যাতায়াত করছে যেন গাছে নয়, উনি মাটির উপরে হাঁটাহাঁটি করছেন বা দৌড়াদৌড়ি করছেন। একটি মানুষ যখন করে গাছে ওঠে সে নিশ্চয়ই তার 2 হাত 2 পা ব্যবহার করে গাছের এক ডাল থেকে অন্য ডালে যাতায়াত করে, কিন্তু জাহাঙ্গীর ভাই আম গাছের ডালের উপর দিয়ে চলাফেরা করছে মানুষ যেমন মাটির উপর চলাফেরা করে ঠিক তেমন করে। আব্দুর রহমান হুজুর হঠাৎ চিন্তা করেন, ব্যাপারটা কি, জাহাঙ্গীর ভাই এত তাড়াতাড়ি কীভাবে গাছের এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছে, তাও আবার কোনো ডালে হাত না দিয়ে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। বিষয়টা অনেক অদ্ভুত লাগে তার কাছে। তিনি ভালো করে পর্যবেক্ষণ করেন। যখন জাহাঙ্গীর ভাইয়ের পায়ের দিকে তাকিয়েছেন তখন উনি যেটা দেখতে পান তাতে তো ওনার জ্ঞান হারানোর উপক্রম হয়ে যায়। আব্দুর রহমান হুজুর দেখতে পান জাহাঙ্গীর ভাইয়ের 2 পা গাছের ডালের সঙ্গে নয়, গাছের ডাল থেকে আনুমানিক 5 থেকে 10 ইঞ্চি উপরে ভাসমান অবস্থায় রয়েছে। আর সে যে হাঁটাহাঁটি করছে তা ভালো করে দেখে মনে হচ্ছে যেন সে বাতাসের উপরে হেঁটে যাচ্ছে। এটা দেখে আব্দুর রহমান হুজুর এমন ভয় পান যে উনি গাছ থেকে দ্রুত নেমে দিয়েছেন এক দৌড়। দৌড়াতে দৌড়াতে এসে দেখতে পান যে মানুষটাকে উনি একটু আগে আম বাগানে রেখে পালিয়ে এসেছেন, সেই জাহাঙ্গীর ভাই বাড়িতে গরুকে ঘাস খাওয়াচ্ছেন। এটা দেখার পর আব্দুর রহমান হুজুর নিজের হুঁশ ঠিক রাখতে পারেন না, আর চিৎকার করে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। আব্দুর রহমান হুজুরের জ্ঞান হারানোর অবস্থা দেখে সবাই দৌড়ে এসে তাকে ধরাধরি করে মাথায় পানি দিয়ে সেবা শুশ্রূষা করে তার জ্ঞান ফেরায় এবং জানতে চাই যে কী হয়েছে। তখন আব্দুর রহমান হুজুর বলেন যে তার সাথে কী ঘটেছে আর উনি কী দেখেছেন। সবাই তখন ওনাকে বলেন যে আরে এটা তোমার মনের ভুল, তুমি ভুল দেখেছ, এই বলে তাকে আশ্বস্ত করে। তারপর বেশ কিছুদিন আর কিছু হয় না, সপ্তাহখানেক পর সেই আগের মতোই রাতের বেলা সেই সুন্দরী মেয়েটি এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর দূর থেকে আব্দুর রহমান হুজুরকে দেখতে থাকে। এটা দেখার পর আব্দুর রহমান হুজুর মনে মনে একটু ভয় পান, কারণ তিনি তো এখন সেই ধরনের কোনো আমল যেগুলো জিন রিলেটেড আমল সেগুলো তো তখনও শেখেন নাই। তো যাই হোক, উনি ময়মনসিংহের যে মাদ্রাসায় লেখাপড়া করতেন সেই মাদ্রাসার এক হুজুরের সাথে এই বিষয়টা নিয়ে পরামর্শ করেন। বলেন, হুজুর আমার এরকম সমস্যা, বেশ কয়েকদিন যাবৎ এই রকমের ঘটনা ঘটেই যাচ্ছে আমার সঙ্গে, আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। তখন সেই হুজুর আব্দুর রহমান হুজুরকে বলেন, তুই কি চাস ওই পয়টার সাথে কথা বলতে? আব্দুর রহমান হুজুর বেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দেন। তিনি বলেন, অবশ্যই আমি তার সাথে কথা বলতে চাই। কেন আমার সাথে সে এমন করছে, কি চায় সে আমার কাছে, আমার জানা দরকার। তখন ওই ওস্তাদ হুজুর আব্দুর রহমান হুজুরকে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটি আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটি তুই নিয়মিত 7 দিন করবি। যদি 7 দিনে কাজ না হয় তবে 21 দিন করবি, আর যদি 21 দিনেও কাজ না হয় তাহলে একটানা 40 দিন করবি। 41 দিনের মাথায় তুই নিশ্চয়ই সফল হবি ইনশাল্লাহ। আব্দুর রহমান হুজুর সেদিন রাত থেকে আমল শুরু করে দেন। ঠিক 7 দিনের মাথায় রাতের বেলা আব্দুর রহমান হুজুর যখন আমলটি করছেন তখন হুজুরের পশ্চিম পাশের জানালাটি খোলা ছিল। রাত তখন গভীর,
চারদিকে ঝিঝি পোকার ডাক আর আকাশের জ্যোৎস্নার আলোর সাথে জানালা দিয়ে হালকা বাতাস ঘরের ভিতর প্রবেশ করছিল। হঠাৎ এক পর্যায়ে পইটি এসে আব্দুর রহমানের হুজুরের নাম ধরে মিষ্টি স্বরে ডাকতে থাকে, আব্দুর রহমান, আব্দুর রহমান, তুমি কেন আমায় এভাবে ডাকছো? আমি তো কোনো সময় তোমার কাছ থেকে দূরে যাই না, সবসময় তোমার পাশেই থাকার চেষ্টা করি। গত 6 দিন আগে আমি একটি বিশেষ কাজের জন্য আমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে যেভাবে ডাকছো তাতে তোমার কাছে ছুটে না আসার পারলাম না। সব কাজ রেখে তোমার কাছে চলে এসেছি। বলো, তুমি আমাকে কেন ডেকেছিলে বা কেন ডাকছো? আচমকা কেন এরকম ডাকাডাকি শুরু করলা? এভাবে পইটির কথা শুনতে পেয়ে আব্দুর রহমান হুজুর খুঁজতে থাকেন যে কোথা থেকে কথা আসছে। চারদিকে আসলে কথার আওয়াজ শোনা যাচ্ছে। উনি ওই সময় বুঝতে পারছেন না কথাটা কোন দিক থেকে আসছে। হঠাৎ ওনার দৃষ্টি গিয়ে পড়ে জানালার বাইরে, আর বাইরে তাকিয়ে উনি দেখতে পান যে মাথা থেকে পা পর্যন্ত একটি ঝলমলে আলোকোজ্জ্বল কাপড়ে ঘোমটা দিয়ে ফুটফুটে সুন্দর একটি মেয়ে কথা বলছে। তাকে দেখে যেন মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদ জানালার সামনে এসে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলছে। পরিটির রূপের মোহে বিমোহিত হয়ে কতক্ষণ যে আব্দুর রহমান হুজুর তার দিকে তাকিয়েছিলেন উনি বলতে পারবেন না। হঠাৎ তাকে পরিটি বলে ওঠে, কি হলো তোমার আব্দুর রহমান? আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবে? কেন ডেকেছো আমাকে? জলদি বলো। আব্দুর রহমান হুজুর হাত দিয়ে চোখ কষলে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কে? আর তুমি কেন আমার পিছনে লেগে আছো? তুমি কি চাও? মূলত এগুলো জানার জন্যই আমি এই বিশেষ আমলটি করছি, যেটা আমার হুজুর শিখিয়ে দিয়েছেন। তখন পইটি বলে, আমার নাম সুলতানা। আমি কোনো মানুষ নই, আর আমার বাসস্থানও এখানে নয়। আমার বাসস্থান যেখানে, সেখানে কোনো মানুষ যেতে পারে না আর দেখতেও পারে না, এমন একটি জায়গায়। তখন আব্দুর রহমান হুজুর বলেন, তাহলে তুমি কি চাও? তোমার কিছুই তো এখানে নাই, তুমি কেন এখানে আসো? তখন সুলতান নামের ওই পরিটি বলে, আমি এখানে এসেছি শুধু তোমার জন্য, কারণ আমি তোমাকে সেই ছোটবেলা থেকে দেখে আসছি আর এখনও দেখেই যাচ্ছি। তোমার চালচলন, আচার ব্যবহার সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে। এরকম আরও কিছু কথা পইটি বলে এবং এক পর্যায়ে সে চলে যায়। এরপর থেকে নিয়মিতভাবে আব্দুর রহমান হুজুর এবং সুলতানা পরীর দেখা সাক্ষাৎ ও কথাবার্তা শুরু হয়। একে অন্যের সাথে কথা বলে, দেখা করে, বেশ ভালোই চলতে থাকে তাদের। এক পর্যায়ে আব্দুর রহমান হুজুরের ওই মাদ্রাসার হাফিজি পড়াশোনাও শেষ হয়ে যায়। এরপর মাওলানা হওয়ার জন্য নতুন পড়াশোনা করতে হবে অন্য কোনো মাদ্রাসাতে গিয়ে। তাই আব্দুর রহমান হুজুরের মা বাবা ওনাকে ভারতের দেওবন্দ মাদ্রাসাতে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেন। সেখানে উনি মাওলানার যেই লেখাপড়া সেগুলো শুরু করেন। সেখানে পড়াশোনা করা অবস্থায় সুলতানা পরীর সাথে ওনার বেশ কয়েক বছর কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ করে আব্দুর রহমান হুজুরের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। বিনা কারণে শরীর অসুস্থ হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা, ভালো জামা কাপড় ঘরের ভিতরে রেখে দিলে সেগুলো কেটে টুকরো টুকরো হয়ে ফেলা বা হয়ে যাওয়া, কে কাটতো দেখা যেত না। তারপরে কোনো খাওয়ার জিনিস ঘরে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাওয়া, প্রচণ্ড আকারে মাথা ব্যথা হওয়া, তারপর বমি হওয়া। প্রথমে কয়েকদিন মনে করেন এটা শারীরিক কোনো সমস্যা, এই কারণে মাথা ঘোরায়, কিন্তু না, সব কিছু তো ঠিকঠাক আছে। ঘরের জিনিসপত্র কেন নষ্ট হয়? আমার না হয় শারীরিক সমস্যা, ঘরের জিনিসপত্র নষ্ট হয় কেন? এরকমভাবে বেশ কিছুদিন চলার পর তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করতেন সেই মাদ্রাসার বড় হুজুরের সাথে এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করেন। ভারতের দেওবন্দ মাদ্রাসার সেই বড় হুজুর তখন আব্দুর রহমান হুজুরকে বলেন যে, তুমি আমার সাথে 2 দিন পরে দেখা করো, আমি আল্লাহর ইচ্ছায় সব কিছু জেনে তারপর জানাচ্ছি কি করা যায় দেখি। এর ঠিক 2 দিন পরে আব্দুর রহমান হুজুর দেওবন্দ মাদ্রাসার প্রধান হুজুর বা বড় হুজুরের কাছে যান, আর গিয়ে তিনি অবাক করা কিছু তথ্য শুনতে পান। সেটি হলো, আব্দুর রহমান হুজুর হাফিজি পড়াশোনা শেষ করে বাংলাদেশ থেকে যখন ভারতের দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হন, সেই সময় থেকে সুলতানা পরী তাকে বাংলাদেশের ওই জায়গায় খুঁজে পাচ্ছিল না। তাই সে রেগে মেগে আব্দুর রহমান হুজুরকে ক্ষতি করার জন্য ভারতে এসে এই অত্যাচার শুরু করেছে। আর সে এই অত্যাচার করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান হুজুর জীবিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত। তখন আব্দুর রহমান হুজুর বলেন, তাহলে এর প্রতিকার কি হতে পারে? ও আমাকে কেন কষ্ট দিচ্ছে বিনা কারণে? আমি তোর কোনো ক্ষতি করিনি, আমি এর প্রতিশোধ নেবই। ওই সুলতানা পরী আমাকে কি ছাড়বে না, বরং আমি ওকে ছাড়বো না। ও আমার ক্ষতি করার জন্য আসছে, দেখি ও কি করতে পারে। এবার আমি ওর পিছনে লাগলাম। ও আমার পিছনে লেগেছিল বহুদিন, এবার আমি ওর পিছনে লাগলাম।
সারা জীবন ওকে আমার গোলাম বানিয়ে রাখবো। তখন সেই বড় হুজুর আব্দুর রহমান হুজুরকে বলে, তুমি একটি কাজ করতে পারো, সারা জীবনের জন্য ওকে তুমি বোতলে বন্দি করে রেখে দিতে পারো। কিন্তু আব্দুর রহমান হুজুর সেটা করতে রাজি হন না। তিনি বলেন, সে যদিও জিনের সন্তান, কিন্তু তার স্বাধীনভাবে বেঁচে থাকার তো অধিকার রয়েছে। কোনো মানুষের অধিকার নাই অন্যের স্বাধীনতাকে নষ্ট করে দেওয়ার। আমি তাকে স্বাধীনভাবে বেঁচে থাকতে দেব, তবে সেটা আমার স্ত্রী হিসাবে। আমি ওকে বিয়ে করে সারা জীবন আমার সাথে রেখে দিব। বড় হুজুর বলেন, আব্দুর রহমান, এটাকে কি ঠিক হবে? আব্দুর রহমান হুজুর বলেন, ঠিক হবে কি না হুজুর, এটা তো বড় বিষয় না, তবে ও যেভাবে আমার ক্ষতি করছে, তাতে করে আমি তো বাঁচতে পারবো না। এর থেকে এটাই কি ভালো না? হুজুর কিছুক্ষণ চুপ করে থাকেন, পরে দেখলেন যে আসলেই আব্দুর রহমান অনেক বিচক্ষণ। আব্দুর রহমানের জায়গায় অন্য কেউ হলে ওই পরীটার বড় ধরনের ক্ষতি করে ফেলতো, অথবা বন্দি করে ফেলতো, বা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। হুজুর আব্দুর রহমানের এই পরিকল্পনার কথা শুনে উনিও সম্মতি দেন, বলেন, ঠিক আছে, তুমি যে তাই করতে চাও, তাহলে আমি তোমাকে একটি আমল শিখিয়ে দিচ্ছি। এই আমলটি তুমি টানা 17 দিন করবে। 17 দিনের মাথায় যখন সুলতানা পরী তোমার সামনে মানুষ রূপে হাজির হবে, সাথে সাথে তুমি তার মাথার উপরে পরে থাকা এই ঘোমটার মতো যে কাপড়টা, এটা টান দিয়ে খুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। এতে করে সুলতানা পরী আর কখনোই পরীর রূপে ফেরত যেতে পারবে না। ও সবসময় মানুষের রূপ নিয়েই থাকবে, আর সেটাই স্থায়ী হয়ে যাবে। ও একদম মানুষের মতোই হয়ে যাবে, মানুষের মতোই সে মানুষের সামনে যেতে পারবে। ও আর কখনোই রূপ পরিবর্তন করতে পারবে না। পরী থেকে সে মানুষে রূপ লাভ করবে। আব্দুর রহমান হুজুর বলেন, ঠিক আছে, আমি এটাই করব। তারপর ওকে আমি বিয়ে করব। আব্দুর রহমান হুজুর বাড়িতে গিয়ে এক ধ্যানে সেই আমলটি করা শুরু করে দেন। আব্দুর রহমান হুজুর ভারতের দেওবন্দ গিয়ে কিন্তু জমি কিনে বাড়ি করেছিলেন। ওনারা সপরিবারে সেখানেই থাকতেন। আমল শুরু করার আগে আব্দুর রহমান হুজুর ওনার মাকে বলেন, আমাকে তোমরা কেউ বিরক্ত করবে না, আমি একটি আমল করতে বসবো, আমার আমলে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আব্দুর রহমান হুজুর ছিলেন পরিবারের বড় সন্তান, আর বড় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা একটু বেশি থাকে, তাই মাও তাকে বিরক্ত করে না। এইভাবে টানা 17 দিন আমলটি করেন। 17 দিনের শেষ রাত্রিবেলা সুলতানা পরী এসে আব্দুর রহমান হুজুরের সামনে হাজির হয়, সেই আগের মতো ঝলঝলে আলোকোজ্জ্বল কাপড়ের ঘোমটা দিয়ে। যেই না সুলতানা পরী এসেছে, তখনই আব্দুর রহমান হুজুর খপ করে তার মাথার উপর থেকে কাপড়টি টেনে নিয়ে নিজের কাছে লুকিয়ে ফেলে আর নানান রকমের খোশ গল্প শুরু করে দেয়, যেন তার সঙ্গে কিছুই ঘটেনি। আব্দুর রহমান হুজুর সুলতানা পরীকে সামনে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছেন, এমনটাই অভিনয় করছিলেন। উনি কৌশলে কাপড়টা লুকিয়ে রেখে সুলতানা পরীর সাথে অনেক রকমের গল্প করে পুরো রাতটা পার করে দেন। এরপর যখনই ফজরের ওয়াক্ত হয়ে যায়, তখনই সুলতানা পরী ছটফট করতে থাকে নিজের আসল রূপে ফিরে আসার জন্য এবং চলে যাওয়ার জন্য। কিন্তু আব্দুর রহমান হুজুর তার সেই কাপড়টি লুকিয়ে ফেলার কারণে তার অলৌকিক শক্তি হারিয়ে ফেলে এবং রূপ পরিবর্তন করতে পারে না। তখন আব্দুর রহমান হুজুরের কাছে সুলতানা পরী কাকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে, আমার কাপড়টি তুমি ফিরিয়ে দাও, আমি আমার নিজের রূপে ফেরত যেতে চাই, তুমি যখন ডাকবে আবার আমি আসব। কিন্তু আব্দুর রহমান হুজুর তো নাছোড়বান্দা, উনি বলেন যে আমি তোমাকে আর কখনোই যেতে দেব না, আজ এই মুহূর্ত থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর সারা জীবনের জন্য এই রূপেই বসবাস করবে। আমি তোমাকে বিয়ে করব এবং একসঙ্গে সারা জীবন কাটিয়ে দেব। কিন্তু সুলতানা পরী তাতে মানতে রাজি না। সে অনেক কান্নাকাটি করে তার কাপড়টি ফেরত পাওয়ার জন্য। আব্দুর রহমান হুজুর তাকে সেই কাপড়টা ফিরিয়ে দেন না। কাপড়টি উনি এমন একটি জায়গায় সংরক্ষণ করে রাখেন, যে জায়গাটি সম্পর্কে শুধু আব্দুর রহমান হুজুরই জানতেন। এরপর সুলতানা পরীকে বিয়ে করে সংসার শুরু করে দেন আব্দুর রহমান। তাদের সংসার আলো করে একসময় একটি পুত্র সন্তান জন্ম নেয়। আর হুজুরও তার নিজের পড়াশোনা শেষ করে ব্যস্ত হয়ে পড়েন। তিনি মাওলানা শেষ করে ভারতের দেওবন্দ থেকে স্ত্রী সন্তান ও মা বাবাকে নিয়ে বাংলাদেশের টাঙ্গাইল জেলার জামুরকি ইউনিয়নের পাকুল্লাতে তার নিজেদের আগের যে বাড়ি সেখানে ফেরত আসেন। এখানে এসে বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। তাদের বাচ্চাটির বয়স তখন 1.5 বছরের মতো। হঠাৎ ঘটে যায় একটি দুর্ঘটনা। আব্দুর রহমান হুজুর কোনো এক কাজে বাড়ি থেকে বাইরে গিয়েছিলেন সেই দিন। তার স্ত্রীর কাছে বলেন যে আমার আসতে হয়তো বা দেরি হতে পারে, তুমি বাড়িঘর ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো, বাড়িতে মেহমান আসবে। এই বলে আব্দুর রহমান হুজুর চলে যান। স্বামীর কথা মতো সুলতানা পরী ঘর পরিষ্কার করার কাজে লেগে যান, আর তার বাচ্চাটিকে তার শাশুড়ির কাছে দিয়ে বলেন, মা আপনি ওকে একটু রাখেন, আমি ঘর পরিষ্কার করব, আপনার ছেলে পরিষ্কার করতে বলছে, মেহমান আসবে নাকি। ঘরগুলো পরিষ্কার করে এক পর্যায়ে হঠাৎ করে সুলতানা পরী তাদের ঘরে যেখানে অব্যবহৃত মাল
জিনিসপত্র রাখা ছিল সেখানে সুন্দর কাঠের একটি বক্স দেখতে পান। কৌতূহলবশত কাঠের বক্সটি খুলেই সুলতানাপুরী চমকে যান। অস্ফুট স্বরে সে বলে ওঠে, এ কি? এ তো দেখছি আমার সেই কাপড়। সুলতানাপুরী কাপড়টি নিয়ে শরীরে পরিধান করার সাথে সাথেই তার অলৌকিক ক্ষমতা ফেরত আসে, আর তার ক্ষমতা ফিরে আসা মাত্রই সে চলে যায় সব কিছু ফেলে। এদিকে তার দুধের বাচ্চা কান্নাকাটি করছে, আর তার শাশুড়ি বৌমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। দিন গড়িয়ে সন্ধ্যা নামে, তবু সুলতানাকে আর খুঁজে পাওয়া যায় না। রাত যখন গভীর, তখন আব্দুর রহমান হুজুর বাড়িতে ফেরত আসেন। আব্দুর রহমান হুজুর তার মায়ের কাছে জিজ্ঞেস করেন, কী হয়েছে মা? তখন আব্দুর রহমান হুজুরের মা বলেন, সেই সকাল থেকে তোর বউ যে কোথায় গিয়েছে খুঁজে পাচ্ছি না। তোর ছেলে দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করছে, এই দুধের শিশুটিকে রেখে তোর বউ কোথায় চলে গেছে, সেটা গ্রাম খুঁজেও তো কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তুই একটু খবর নিয়ে দেখ তো বাবা, কোনো সমস্যা হলো কি না। আব্দুর রহমান হুজুর এসব শুনে পাগল প্রায় অবস্থা। এত রাত্রে কোথায় যাবেন উনি স্ত্রীকে খুঁজতে? অনেক চিন্তা ভাবনা করার পর হঠাৎ করে ওনার মনে পড়ে যায় সেই কাপড়টির কথা, যেই কাপড়টি বড় হুজুর বলেছিলেন পুড়িয়ে ফেলার জন্য। কিন্তু আব্দুর রহমান হুজুর তো সেটা করেন নাই। উনি কাপড়টি একটি বক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তৎক্ষণাৎ তিনি ছুটে যান সেই লুকিয়ে রাখা বক্সটির কাছে, গিয়ে দেখতে পান হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আব্দুর রহমান হুজুর তার মাকে বলেন যে, মা, আমার হাতে সময় নেই একদমই, কালই আমাকে ভারত যেতে হবে। এরপর দিন খুব ভোরবেলা, দিনের আলো ভালোভাবে ফোটার আগেই তিনি রওনা হয়ে যান ভারতের উদ্দেশ্যে। আর বাচ্চাটিকে ওই সময় দেখাশোনা করার জন্য লোকও রেখে যান। ভারতের দেওবন্দ মাদ্রাসায় পৌঁছে আব্দুর রহমান হুজুর মাদ্রাসার এক বড় হুজুরের সাথে দেখা করেন এবং বলেন যে, হুজুর, অনেক বড় একটি ভুল করে ফেলেছি। তখন হুজুর বলেছিলেন এই করতে, আমি তো করি নাই। হুজুর তখন বলে, চিন্তা করেন আব্দুর রহমান, আল্লাহ তাআলা চাইলে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। বড় হুজুর তখন আব্দুর রহমান হুজুরকে নতুন করে আরেকটি আমল শিখিয়ে দেন এবং বলেন যে, তুমি এই আমলটি দ্রুত করা শুরু করে দাও, তোমার বাচ্চাটা ছোট, কষ্ট পাচ্ছে। এইবার কিন্তু প্রথমবারের মতো ওই ভুল আর কখনোই করো না। যখনই সুলতানাপুরী তোমার সামনে আসবে, সাথে সাথেই তার কাছ থেকে কাপড়টা ছিনিয়ে নেবে। সে দিতে চাইবে না, ছিনিয়ে নেবে আর জ্বলন্ত আগুনে সেটাকে ছুঁড়ে মেরে একদম পুড়িয়ে ছাই করে ফেলবে। আর যদি সেটা না পারো, তাহলে সারা জীবনের জন্য তুমি তাকে হারাবে, এমনকি নিজের জীবনটাও হারাবে। আব্দুর রহমান হুজুর বলেন, ঠিক আছে, আমি প্রস্তুত, আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তিনি অতি শীঘ্রই আবার বাংলাদেশে ফেরত এসে ঘরে বসে আমলটি শুরু করে দেন। টানা 11 দিন আমলটি করার পর হঠাৎ করে এক রাতে সুলতানাপুরী সামনে এসে হাজির হয়। যেই না হাজির হয়, অমনি আব্দুর রহমান কোনো ধরনের কোনো কথাবার্তা না বলেই, কেমন আছো, ভালো মন্দ, কোনো কথা নাই, সাথে সাথে তার কাছে গিয়ে খপ করে মাথার ওই ওড়নাটা নিয়ে আগুন জ্বালিয়ে দেন। আগুন জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে ওইটা তো পুড়ে ছাই হয়ে যায়। এবার আবার সে মানুষ রূপে বন্দী হয়ে যায়। এবার বন্দী হয়ে যায় একদম সারা জীবনের জন্য। এই আগুনে সুলতানাপুরীর কোনো ক্ষতি হয়নি, শুধু তার ওই কাপড়টাই পুড়েছিল। এরপর জীবনে আর কখনোই কোনোদিন সুলতানাপুরী তার নিজের রূপে ফেরত যেতে পারেনি, আর ফিরতেও পারেনি সে তার নিজের জগতে। তারপর বেশ অনেক বছর আব্দুর রহমান হুজুর টাঙ্গাইলে ছিলেন, মাদ্রাসায় শিক্ষকতা করেছিলেন। এরপর বেশ কিছু সময় পরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে আব্দুর রহমান হুজুর সপরিবারে বাংলাদেশ থেকে চলে যান ভারতের কাশ্মীরের কোনো একটি জায়গায়। গ্রামের মানুষজন তখনও কেউ ওরকমভাবে জানতো না যে আব্দুর রহমান হুজুর একটি পরীকে বিয়ে করে সংসার করেছেন। একদিন বাড়িতে সব মানুষ তাদের কোনো এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য চলে যায়। তো বাড়িতে থেকে যায় শুধু সুলতানাপুরী এবং তার ছেলে। দুপুরবেলা সুলতানাপুরী তার ছেলেকে খাওয়ানোর জন্য ভাত বেড়ে নিয়ে এসে আদর করে তার সন্তানকে খাওয়াতে থাকে। এক পর্যায়ে সুলতানাপুরীর ছেলে বলে ওঠে, মা, আমি মিষ্টি খাবো। ঘরে তখন মিষ্টি ছিল না, তাই সুলতানাপুরী তার সন্তানকে বলে, বাবা, তুমি এখন ভাত খেয়ে নাও, তোমার আব্বু যখন বাড়িতে ফিরে আসবে তখন তোমার জন্য মিষ্টি নিয়ে আসবে, তখন তুমি খেও, কেমন? এখন লক্ষ্মী ছেলের মতো খেয়ে ওঠো বাবা। কিন্তু সুলতানাপুরীর ছেলে তো নাছরবান্দা, তাকে এখনই মিষ্টি দিতে হবে, না হলে সে ভাত খাবে না। সে এই কথা বলে কান্নাকাটি করতে থাকে। কিন্তু সুলতানাপুরী তার ছেলেকে মিষ্টি খাওয়াবে কোথা থেকে, সে তাই ভাবছিল। কিন্তু ছেলেটা অনবরত কান্না করতে থাকে। এক পর্যায়ে সুলতানাপুরী বলে, ঠিক আছে বাবা, একটু অপেক্ষা করো, এনে দিচ্ছি। এই বলে সুলতানাপুরী নাকি হাতটি ঘর থেকে বাইরে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটি লম্বা হতে থাকে। লম্বা হতে হতে হাত ঘরের বাইরে চলে যায়, আর চোখের নিমিষে কোথা থেকে যেন মিষ্টি নিয়ে আসে, তার সন্তানকে খেতে দেয়। তার ছেলে যেহেতু তখন ছোট মানুষ, সে তো এত কিছু বোঝে না,
তাই সে তখনকার মতো মিষ্টি খেয়ে চুপ হয়ে যায়, আর মায়ের কাছে জিজ্ঞেস করতে থাকে, মা তুমি না বললে ঘরে মিষ্টি নাই, এখন তুমি কোত্থেকে মিষ্টি নিয়ে আসলে? তখন সুলতানা পরী বলে, তোমার এসব জেনে কাজ নেই বাবা, তুমি মিষ্টি খেতে চেয়েছো, তোমাকে মিষ্টি খাইয়েছি, এবার খুশি তো? ছেলে বলে, হ্যাঁ মা আমি খুশি। ছেলেকে খাওয়ানো শেষ করে সুলতানা পরী তার সংসারে কাজ করতে থাকে, আর তার ছেলেকে বলে, তুমি বাইরে গিয়ে খেলাধুলা করো, আমি এখন কাজ করব, আমাকে এখন আর বিরক্ত করবে না কেমন। ছোট বাচ্চা তখন মায়ের কথা মতো খেলাধুলা করার জন্য পাশের বাড়ির অন্য ছেলে মেয়েদের কাছে যায়, আর খেলার মাঝে এক পর্যায়ে তার বন্ধুদেরকে বলতে থাকে যে, জানিস আমার মা আমাকে মিষ্টি খেয়েছে, অনেক মজার মিষ্টি, আর সেই মিষ্টিগুলো মা যে কোত্থেকে হাতটা লম্বা করে নিয়ে আসে তা আমি ঠিক বলতে পারি না। ওই বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চা ছিল, সে খুবই দুষ্টু এবং চালাক প্রকৃতির। সে সুলতানা পরীর হাত লম্বা করে মিষ্টি এনে দেওয়ার ঘটনা শুনে এই কথা গ্রামের অন্যান্য সকল বাচ্চাদের কাছে বলে দেয়, আর অল্প সময়ের মধ্যেই এক কান দু কান হতে হতে সারা এলাকায় এটা তোলপাড় শুরু হয়ে যায়। আব্দুর রহমান হুজুরের কানে এই কথাটা চলে আসে, তাই তিনি আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তার স্ত্রী সন্তান, বাবা মা ভাই বোনকে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান, যাতে করে এই গোপন কথার বেশি ছড়িয়ে না পড়ে। উনি যে একজন পরীকে বিয়ে করেছেন, তাকে নিয়ে সংসার করছেন, এসব কথা মানুষের মধ্যে খুব বেশি যদি জানাজানি হয়ে যায় তাহলে অনেক বড় ধরনের সমস্যা হবে। সমস্যাটা সবচেয়ে বেশি হবে হচ্ছে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ ভয়ঙ্কর কোনো কালো জাদু করে তার পরিবারের কোনো ক্ষতি করবে, তার স্ত্রীকে বন্দি করে ফেলবে। এমনিতেও তো তার স্ত্রী বন্দি হয়ে গেছে, তার পরীর ক্ষমতা যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, কিন্তু সে রূপ পরিবর্তন করতে পারে না, সে যেই রূপে এসেছিল ওই রূপই রয়ে গেছে, আর নিজের জগতে ফেরত যেতে পারে না। কিন্তু তার পরী হিসাবে যেই যতটুকু ক্ষমতা ছিল এতটা যে সেটা যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। তো যাই হোক, এই জিনিসটা চিন্তা করেই উনি অনেক দূরে চলে যান। ফিরোজ ভাইয়ের খালু জানিয়েছেন যে আব্দুর রহমান হুজুর এখন জীবিত নাই, বাংলা